হুম, করবো রে বাবা, করবো। তুই আর আমি বিয়ে করে ওই বাড়িতে থাকবো। আচ্ছা, ওই বাড়িটা তোর ভাগ আছে না? আছে তো? হ্যাঁ আছে তো। ওই ভাগটা জ্যাঠামশাইয়ের কাছ থেকে লিখে নে, নইলে বিয়ের পর আমাদের ভাগ্যে জুটবে কি? কলা। রজত, ইসমাইল, আফরোজ, লালটু, বাপ্পা, গৌর, বুড়ো, টুলু, উকো, কানু, গদাই। এই তো রজত, এই কানা টিম নিয়ে টুর্নামেন্টে নাম দিয়ে কোনো লাভ নেই রে। আমরা নতুন টিম নামাবো। কি বলছিস? দর্জিপাড়া ইলেভেন বুলেট উঠে যাবে? যেটা ঠিক সেটাই বলছি। আজ হয় বুড়ো আবরা ইসমাইল আফরোজদের বাদ দেওয়া হোক, নয়তো আমাদের নতুন টিম নামাতে হবে। এ বাবা, এই মির্জার কথা নাচিস না। ইলেভেন বুলস কি পাল্টে যাবে নাকি? কেন রে কানু, ক্লাবটা কি তোর বাপের সম্পত্তি নাকি? লালটু, বাপ তুলে কথা বলবি না। আবে বাপ কেন? এই টিম বদলানোর জন্য তোর ওপর হাত তুলতেও আমার আটকাবে না। কি হচ্ছে? অসভ্যতামি করছো কেন? এটা অসভ্যতামি নয় শোনা, এর নাম ভালোবাসা। যাও বাই। কি হয়ে যাবে? দেখো না, বলছি নতুন টিম বানাবো, ওরা কিছুতেই মানছে না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিটছিস? যা টিম লিস্টে ছেড়ে ফেল। সালা পোর্টেবল টিভি, এক পিস দানা মারবো, পুরো পিকচার টিউব গায়েব করে দেবো। চল ফট। এই ছেড়, চলবে। এই ওই কুত্তার সঙ্গে তুই কি করছিলি? ভদ্রভাবে কথা বল রজত, তোর জামাইবাবু হতে চলেছে, সম্মানটা দে। মানেটা কি? এটা ভদ্রলোকের বাড়ি, তুই যাকে থেকে রাস্তা থেকে তুলে আনবি, বলবি বিয়ে করবো, আমাদের বিয়ে দিতে হবে? লেগেছে? লেগেছে তো? জানতাম লাগবে। এতদিন আমার বিয়ে নিয়ে তোরা কেউ চিন্তা ভাবনা করার সময় পাসনি, আর আজ যখন আমি নিজে ঠিক করলাম তখন তোদের গায়ে ফোসকা পড়ছে, তাই না? তোরা কি জানিস? স্বার্থপরের জাত। তুই ভুলে যাচ্ছিস শঙ্কর বোনের সঙ্গে কি করেছিল? ভুলে যাচ্ছিস? এক হাতে তালি বাজে না রজত। রানীরও নিশ্চয়ই অনেক দোষ ছিল। বাহ বাহ বাহ, হ্যাঁ, আজ শঙ্করের জন্য বোনকে অপমান করতে তোর বাজছে না? এই 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 কি শুরু করছিস তোরা? হ্যাঁ। ছোট লোকের মতো চালাচ্ছিস। আর রত্না, কি বলছিস তুই? শঙ্করকে বিয়ে করবি? পাগল হয়ে গেছিস নাকি? কেন কাকুমণি, এতদিন তো আমাকে নিয়ে তোমরা কেউ কিচ্ছু ভাবনি, কখনো ভাবনি। আজ হঠাৎ এত দরদ উতলে পড়ছে কেন তোমাদের? বিয়ের পর বাড়ির ভাগ দিতে হবে বলে? প্লিজ কাকুমণি, আমায় এবার তোমরা মুক্তি দাও, প্লিজ মুক্তি দাও। আর তা যদি না পারো, ছাড়ো, আমি নিজে নিজের মুক্তির পথ খুঁজে নেব। আজি বাজি যত। ও ইসমাইল্লা, এই ইলেভেন বুলেটস ভাগ হয়ে যাবে? কি করবি বল? বন্দুকের সামনে মাথা তুলে দাঁড়াবার মতো বিপ্লবী তো এখনো হয়নি। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। শিশির দা এই নাম্বারটা তোদের দিয়েছে, ওরা কোনো ঝামেলা করলেই ফোন করবি। আল্লাহ কাসম, খাল খিচে নেবো সালাদের। এই, কাল থেকে ফুটপাতের উপর হকার বসিয়ে দে, ফাটিয়ে দেবো সালা মিহিরের বাচ্চার। এই যে ও ভাই, ওর মাথায় কি পলিটিক্স আর জিলিপি ঢোকাচ্ছ? হ্যাঁ, কে? ইসমাইল্লা। আদাব ভাইজান। আদাব ভাইজান, ওরা চাইছে এই পাড়াটার মধ্যে পলিটিক্স ঢোকাতে। ক্রিকেট নিয়ে পলিটিক্স, দোস্তি নিয়ে পলিটিক্স, জাত নিয়ে পলিটিক্স। ওরা আপনাকে আর আফরোজকে বাদ দিল। কই
লালটু বাপ্পাকে তো দিল না, কারণ আমরা নামাজ পড়ি আর ওরা মন্ত্র। গালাত, দোস্তির মধ্যে কোনো নামাজ থাকে না, কোনো মন্ত্র থাকে না, থাকে ইমান। তোমার খোপড়িতে ওটা ঢুকবে না। ফির ভি কোনো তকলিফ হলে আপনার এই ভাইজান সবসময় আপনার সঙ্গে আছে। খুদা হাফিজ। ফোন করিস আফরোজ? করবো ভাইজান। এ চল। ওরা মিহিরকে নিয়ে এসছে বলে তুই এজারকে নিয়ে এলি? আমরা হাতে চুরি পরে বসে আছি নাকি? আমাদের খেলতে দিচ্ছে না, আমার ভালো লাগছে না। আফরোজ, আমরা খেলবো রে, আমরা খেলবো। আপনি তো জানেন মেসমশাই, আমার সাতকুলে কেউ নেই, তাই নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হচ্ছে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই ফাল্গুনেই হয়ে যেতে পারে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? একদিনে মেসমশাই আমার কানের গোড়ায় মেরে এই বাড়ি থেকে বার করে দিয়েছিল। আজ কপাল ভাবো, পায়ের উপর পা তুলে কেমন চা খাচ্ছি, একেই বলে গুড লাক। হ্যাঁ, আমি শুধু রত্নার কথা ভেবেই তোমার কথাগুলো শুনছি, নইলে তোমার কথা শোনার আমার কোনো অভিপ্রায় নেই। তাই সই মেসমশাই। তবে হ্যাঁ, এই কারণেই আমি আমার সোনাকে এত ভালোবাসি। কে তাহলে বিয়েটা কবে হচ্ছে? ওইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি কিন্তু মডার্ন, মেয়ের মত আছে কিনা জানতে হবে না। হ্যাঁ, রত্নার মত আছে বলে তো তোমাকে এখানে ডাকা। কে রত্না? আপনি না মারি সব গুলিয়ে গু করে দিলেন। আমি সেই কট্টুর থেকে এলুম, বসলুম, খেলুম, এই বুড়ি নিয়ে আমি কি করবো বলুন তো? আমি রানীকে বিয়ে করবো। চল বেরো, চল বেরো, বেরো। দিদি ভাই, কেঁদে কি লাভ রানী? আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা এই ব্যাপারটাকে চাপা দিচ্ছ কেন? এই নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ করো। আমরা সবাই মন থেকে চাই এই নোংরামিটা শেষ করে দিতে, কিন্তু অত বড় বড় মাথাদের সামনে, অস্ত্র শস্ত্রের সামনে ভয় পাই কিছু বলতে। কিন্তু একদিন না একদিন আমাদের সবাইকে তো বলতে হবেই। তোমাদের উচিত ওই ছোট লোকগুলোকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া। যেটু গিয়েছিল, ওরা থানায় বসে পুলিশের সঙ্গে গল্প করছিল। দিদিভাই আত্মহত্যা করেনি আবির, ওকে খুন করা হয়েছে। শারীরিকভাবে মারাটা কি খুন? মানসিকভাবে মারাটা নয়। আমার দিদিভাইয়ের খুনের কোনো বিচার হলো না। আমি কেঁদে কিছু লাভ নেই রানী, চারিদিকে আগুন লেগে গেছে। এবার আমরা এবার ভালো থাকবো কি করে? কেন না? বন্ধুগণ, আজ আমরা একটি বিশেষ কারণে আপনাদের কাছে এসেছি। বন্ধুগণ, আজ আমাদের দর্জিপাড়ার মহানন্দের দিন। আজ আমাদের সবার প্রিয় দর্জিপাড়ার নেতা প্রদীপ গুপ্তর অমরবেদী তৈরি হবে এইখানে, এই পিচের ওপর। এই পিচেই আমাদের প্রিয় বাচ্চুদাকে আমরা যেতে আসতে দেখতে পাবো। বাচ্চুদা, যিনি এই দর্জিপাড়ার বুকে বারবার লড়াই করে গেছেন, বারবার লড়াই করেছেন আর বারবার হেরেছেন, তবু তিনি হাল ছেড়ে দেন। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। তাই আজ
আমি কণ্ঠ ছেড়ে বলছি যে এই পিচের ওপর এই অমরবেদী প্রমাণ করে দেবে যে খেলা যুব সমাজকে নষ্ট করে দিতে পারে না। কিন্তু এই পাড়ার কিছু অশুভ শক্তি খেলার নামে রাজনীতি করতে চাইছে, কিন্তু পাড়ার মানুষ, সাধারণ মানুষ আমাদের সাথে আছে, তাই তারা কিছুই করতে পারবে না। আজ আপনারা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, ঠিক সেইভাবে আগামী নির্বাচনেও আমার পাশে থাকবেন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চলো কাজ শুরু করো। আসছি। চলবে? চলবে, কাজ শুরু কর। সহ্য হলো না তো? কতগুলো ছেলে খেলাধুলো করে সুস্থ কিছু সময় কাটাতো, তাদেরকে অসুস্থ জানোয়ার বানিয়ে দিতে খারাপ লাগলো না?
দাদা হ্যাঁ লে চক্কা আহ!